হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এখানে বানানো হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টে ডিম টোস্ট। এটা হচ্ছে খাবে ছেলে, আর ছেলের জন্য বানিয়ে নিয়েছি। এটা ছেলেকে দিয়ে আসলাম, দিয়ে এসে এবার আমি বসে গেলাম আমার ব্রেকফাস্ট নিয়ে। আমি আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে জলমুড়ি, কারণ কয়েকদিন ধরে শরীরটা খারাপ ছিল তো, অনেক কড়া কড়া ওষুধ খেয়েছি, এই কারণের জন্যে আজকে খাচ্ছি জলমুড়ি। এটাই খাবো আজকে, এটা আমার ব্রেকফাস্ট। আর তারপরে চলে এলাম রান্নাঘরে এসে দেখি না এনেছে ভেটকি মাছ। ভেটকি মাছটা আমাদের ঘরে সবাই খেতে খুব পছন্দ করে, তাই জন্যে ভাবলাম যে ভেটকি মাছটা ঝোল করবো। ছেলে বললো না, আজকে ভেটকি মাছটা তুমি সর্ষে বা যেটা দিয়ে ঝাল করো সেরকম রান্না করো। আসলে এরকম খেতে আমারও ভালো লাগে, সবারই ভালো লাগে মোটামুটি এটা। আর তার সাথে এখানে হচ্ছে দেখো উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর এখানে হচ্ছে পাতলা করে মুসুর ডাল। এটা সবে বসিয়েছি, সেদ্ধ হচ্ছে। আর এখানে মাছটা তো কেটে নিয়েছি, মাছটা মানে কাটাই এনেছে, কেটে নিইনি, সরি। এটা একটু ধুয়ে টুয়ে ভালো করে গুছিয়ে নিই মাছটাকে গুছিয়ে নিয়ে এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজাটা চাপিয়ে দেবো আগে, কারণ গ্যাসে তেলটা গরম হয়ে গেছে। আর এখানে ডালটাও প্রায় ফুটে উঠেছে, ডালটা এবার সোমবার দেবো। চলো ডালটা সোমবার দিই। আর এখানে মশলার জন্য আমি নিয়েছি হচ্ছে সর্ষে, পোস্ত আর একটু লবণ নিয়েছি, কারণ সর্ষেটা তেতো হবে না, ওই জন্য বাটার সময় একটু লবণ দিয়ে নিচ্ছি। আর এখানে আমরা মাছটা না একটু হালকা ভেজে নিচ্ছি, কারণ আমাদের ঘরে কাঁচাটা খুব একটা কেউ পছন্দ করে না, তাই জন্য হালকা আমি একটু ভেজে নিয়েছি। নেওয়ার পরে মশলাটা বেটে নিই, চলো বেটে নিয়ে এই যে মশলা বাটা হয়েও গেছে, রেডি একদম। এবার মশলাটাকে মাছের সাথে মাখিয়ে বসিয়ে দিই কড়াইতে, বসিয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে মাছটা হতে লাগুক। ততক্ষণ আমি ডালটা দেখি কতটা হলো, ওটা দেখি। এখানে মাছটা একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে এই যে মাছটা প্রায় ফুটেও উঠেছে একদম। এবার মাছটা আমি ঢেলে নেব, কারণ মাছের যা কালার এসছে হেভি, কারণ আমাদের এইরকমভাবে রান্না করলে সবাই ভালো লাগে খেতে। মাছের সেন্টটা নিচ্ছিল ছেলে গিয়ে, এই যে আমি নামিয়ে নিয়েছি মাছটা দেখো এরকম রান্না করার পরে দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হবে। আর এখানে হচ্ছে ডালটা মানে ফুটে গেছে, নামিয়ে নিচ্ছি। তার সাথে আমি উচ্ছে আলু ভাজাটা চলো বসিয়ে দিয়ে আর পরে তোমাদের সাথে একবারে খাবার টেবিলে লাঞ্চগুলো শো করবো, মানে দেখাবো তোমাদেরকে কী কী খাচ্ছিলাম আজকে, যা যা রান্না করেছি। এই যে খাবার টেবিলে চলে এসেছি বন্ধুরা। এখানে আমি যে লাঞ্চ সাজিয়েও নিয়েছি, গরম গরম সাদা ভাত, তার সাথে আছে মাছের ঝাল যেটা করেছি, আর এখানে হচ্ছে ডাল পাতলা করে, আর উচ্ছে আলু ভাজা, আর ওটা হচ্ছে ঢ্যাঁড়স ভাতে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা, তাহলে কিন্তু বেশি করে আমাকে লাইক কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে, আর কিন্তু একটু যারা ফলো করোনি তারা অন্তত ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আসি তাহলে, টাটা। ভিডিওটা ভালো লাগলে এ দেখো গাইস, আমার মা আম সত্ত্ব তুলছে। এ দেখো, হাতটা ছাড়াও, ভালো করে তোলো, দেখো ভালো করে দেখা। এ দেখো আম সত্ত্ব হাত তোলা হয়ে গেছে। বাবাও খেয়ে নিয়েছে, বাবা এখন খবর দেখছে, আর মা এখন আম সত্ত্ব খাচ্ছে। দেখো মানে তুলে রাখছে, খাওয়ে পড়ে। এ দেখো তিনটে তোলা হয়ে গেছে, এইটা নিয়ে চারটে হলো। কি সুন্দর হয়েছে না? তুই খাবি তো? না, আমি খাই না। খেয়ে দেখবি, খুব ভালো খেতে হয়, আমি তো নিজে বানিয়েছি এটা। আচ্ছা ঠিক আছে, দেখো তো আমি এখন আম সত্ত্বগুলো তুলছি, তাই জন্য রিকু একটা ভিডিও বললো মা আজকে আমি বলবো, এই দেখো আমি নিজে হাতে বানিয়েছি আম সত্ত্ব। সে তো সবাই জানে তোমার না হাতে বানিয়েছো। ঠিক আছে, বাই বাই।